হ্যালো এভরিওয়ান, সকলকে ডিআইসিভি টিউটোরিয়াল ক্লাসেসের পক্ষ থেকে দর্শন ক্লাসে স্বাগত। আগের দিন আমরা ক্লাসে দর্শন শব্দের অর্থ বিষয়ে আলোচনা করেছি। আজ দর্শনের দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলোর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। এই দর্শনের সম্প্রদায়গুলোর শ্রেণীবিভাগ বলতে দুটো শ্রেণীকে বোঝাচ্ছে, দুটো শ্রেণীতে বিভক্ত। এক হচ্ছে আস্তিক, অপরটি হলো নাস্তিক। প্রচলিত অর্থে আস্তিক আর নাস্তিক বলতে আমরা বুঝি ঈশ্বরে বিশ্বাসী অথবা অবিশ্বাসী, কিন্তু দর্শনে এই আস্তিক বা নাস্তিক শব্দটির অর্থ একটু অন্যরকম। এখানে আস্তিক কথার অর্থ হলো বেদের প্রামাণ্যে বিশ্বাসী। কারণ আমরা জানি এই ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ, এবং সেই বেদের প্রামাণ্যে যারা বিশ্বাস করে তারা হলেন আস্তিক সম্প্রদায়, এবং বেদের প্রামাণ্যে যারা অবিশ্বাস করে বা বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করে না তারাই হলো নাস্তিক সম্প্রদায়। এই আস্তিক সম্প্রদায় আবার দুটো শ্রেণীতে বিভক্ত, এক হলো বেদ অনুগত এবং অপরটি হলো বেদ স্বতন্ত্র। বেদ অনুগত কি একটু দেখে নেওয়া যাক। বেদ অনুগত বলতে বোঝাচ্ছে তারা বেদের ও যা বলা হয়েছে সেই সমস্ত কথাগুলি পালন করেছে, কিন্তু বেদ স্বতন্ত্র হচ্ছে বেদকে তো স্বীকার করেছে ঠিকই, কিন্তু নিজস্ব মতামত নিজেরা রেখেছেন। এবার এই বেদানুগত এবং বেদ স্বতন্ত্র এই দুটো ভাগ মিলিয়ে আস্তিক দর্শন সম্প্রদায়ের মোট সংখ্যা হচ্ছে 6টি। কি কি? প্রথমে বেদানুগততে যদি আসি তাহলে হলো মীমাংসা এবং বেদান্ত, এই দুটি দর্শন সম্প্রদায় হচ্ছে বেদানুগত। অপরপক্ষে বেদ স্বতন্ত্র হচ্ছে 4 প্রকার, সেটা হলো সাংখ্য, যোগ এবং ন্যায় ও বৈশেষিক। অপরদিকে দেখছি আমরা নাস্তিক দর্শন সম্প্রদায়কে। আগেই বললাম যারা বেদের প্রামাণ্যে স্বীকার করে না তারাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়। এই নাস্তিক সম্প্রদায়ে 3 জন আছে, এক হলো চারবাক দর্শন সম্প্রদায়, বৌদ্ধ দর্শন সম্প্রদায় এবং জৈন দর্শন সম্প্রদায়। এই চারবাক, বৌদ্ধ, জৈন এদের মধ্যে আবার চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি চারবাক দর্শন সম্প্রদায় হলো চরমপন্থী দর্শন সম্প্রদায়, আর বৌদ্ধ এবং জৈন হচ্ছে নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। তাহলে আজকে এই দর্শন সম্প্রদায়ের এইটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ক্লাসে এর পরেরগুলি আমরা আলোচনা করব ইন ডিটেলস। থ্যাংক ইউ সো মাচ। আজকের আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে, এবং পরবর্তী ক্লাসগুলো আরো তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।